ফিলিস্তিনি ইসরায়েলি হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, নো ওয়ার্ক নো ক্লাস যে কর্মসূচি বিশ্বব্যাপী চালু হয়েছে সেটি কিন্তু সারা দেশেও পালিত হচ্ছে এবং সকাল থেকে কিন্তু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এছাড়াও কলেজ বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলেন সেটি তারা পালন করছেন এবং সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন এবং তারা যে কথাগুলো বলছিলেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যে বিষয়গুলো বলছিলেন যে ফিলিস্তিনের উপর যেই অন্যায়ভাবে হামলা চালানো হচ্ছে এবং যুদ্ধ বিরতি চুক্তি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল যেভাবে হামলা করছে, নারী শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে সেটি তারা নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই কারণেই কিন্তু তারা আজকে জমায়েত হয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নয়, এখানে বিভিন্ন কলেজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গতকাল থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে তারা যেমনটি বলছিলেন যে যেই হামলা হচ্ছে এই গাজা এবং রাফায়, সেই হামলার প্রতি তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আরও একটু তারা বলছেন ইসরায়েলি এই হামলার প্রতিবাদে তারা এই যে তাদের যে অবস্থান অর্থাৎ যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন ক্লাস পরীক্ষা বর্জনে, সেই কর্মসূচি তারা অংশগ্রহণ করছেন। একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু সমাবেশেরও ডাক দিয়েছেন। সেই থেকে কিন্তু অর্থাৎ এইখানে কিন্তু বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এখানে অংশগ্রহণ করার বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং শিক্ষার্থীরা বলছিলেন যে যারা আসলে বিশ্ব নেতৃত্বে রয়েছেন, জাতিসংঘ, ওআইসি সহ যে সকল সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো এবং কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং যেই ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করে যেই হামলা চালাচ্ছে সেটিরও তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন, সেই বিষয়ে তারা বলছিলেন এবং তারা বলছেন ইসরায়েলি বয়কট করার তারা ঘোষণা করছিলেন। কমপক্ষে এটুকু আমরা মনে করি, এটুকু আমরা করতে পারি আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব। এখন অনেকে আছে তারা সাধারণত এটা বলে যে আমাদের তো কিছু করার নাই, আমরা তো যুদ্ধ করতে পারবো না, এসব ক্লাস বর্জন করে কি লাভ, এক একজন এক এক ধরনের কথা বলবে। কিন্তু আমার মনে হয় ওনারা নিজেদের প্রশ্ন করা উচিত যে আমি নিজে কি করতেছি। এই যে গাজাবাসী, ফিলিস্তিনবাসী যারা আছে এরা আমাদের মুসলিম ভাই না, আমরা সবাই এক উম্মা না, আমরা ওদের জন্য কি করতেছি, আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য কি করতেছি, বরং আমরা যারা করতেছে ওদের গিয়ে ভুল ধরতেছি যে তোমরা এগুলা করে কি পাইতেছো, কিছুই হইতেছে না। অথচ আমরা আমাদের দেখা উচিত যে আমরা নিজেরা কতটুকু করতে পারি, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই করলে তখনই একটা সমাধানে আসবে। যেমন এই যে দেখেন আজকে ফিলিস্তিনের যে পতাকা 80 টাকা 100 টাকায় বিক্রি করতেছে, এ হচ্ছে আমাদের বাঙালি মুসলিমদের অবস্থা। তারা আজকে একদিনে সবকিছুর দাম বাড়াই দিছে, তাহলে কেমনে হবে আপনি আমাকে বলেন। যদি ওনারা নিজের জায়গায় সৎ থাকতো, নিজেকে একজন প্রকৃত মুসলিম হিসেবে যদি নিজের তরফ থেকে একটু চেষ্টা করতো, তাহলে সবকিছু সুন্দরভাবে সমাধান হতো। যেমনটি শুনছিলাম একজন শিক্ষার্থী তিনি কিন্তু বলছিলেন তাদের এখানে অবস্থানের কারণ এবং কি কার্যকরী পদক্ষেপ নেওয়ার কিন্তু আহ্বান তারা জানাচ্ছিলেন। এছাড়াও বিভিন্ন কলেজ এছাড়াও স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। তারা বলছিলেন যে বিষয়টি ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি দর্শক, এই যে ক্লাস পরীক্ষা বর্জনের যেই কর্মসূচি, সেই কর্মসূচিকে সংহতি জানিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও কিন্তু, এছাড়াও বিভিন্ন সংগঠনগুলো কিন্তু এতে কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।
ফিলিস্তিনে যে ইসরায়েলি হামলা হচ্ছে সেটি বন্ধের দাবিতে কিন্তু যে কর্মসূচি আজকে চলছে, অর্থাৎ ক্লাস পরীক্ষা বন্ধের যে কর্মসূচি, সেতে সংহতি জানিয়ে কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু এত অংশগ্রহণ, বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশে আসছেন এবং দেশব্যাপী বিভিন্ন স্থানে কিন্তু এই কর্মসূচি চলমান রয়েছে। এই মুহূর্তে কিন্তু একজন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্টকে কিন্তু তারা জুতা নিক্ষেপ করছেন। এছাড়াও কিন্তু এখানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশেরও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর ছবি এখানে রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এখানে ছবি লক্ষ্য করেছে। এছাড়াও কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবিও কিন্তু রয়েছে। এছাড়া রয়েছেন ডিবির প্রধান সাবেক এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক জমায়েত হয়েছে এই মুহূর্তে এবং সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছোট ছোট যেই মিছিলগুলো নিয়ে কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা যেই দাবিটি করছিলেন যে গাজা এবং রাফায় যে হামলা হচ্ছে সেই হামলার তারা তীব্র নিন্দা জানান এবং একই সাথে যে বেসামরিক শিশু নারী সহ যে বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে সেটি বন্ধের আহ্বান তারা জানাচ্ছেন এবং বিশ্ব নেতৃত্ব যারা রয়েছেন, বিশ্ব নেতৃস্থানীয় যারা রয়েছেন, এছাড়া বিভিন্ন সংস্থা রয়েছে, জাতিসংঘ সকল সংস্থাকে তারা এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। আপনারা অবগত আছেন যে সারা বিশ্বে প্রায় 1.5 বছর ধরে ইসরায়েলিরা আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনিদের নিরহায় মুসলমানদের উপর। আজকে আমরা টিএসসির মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা ঢাকার বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীরা রয়েছে সবাই একত্রিত হয়েছি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, স্বাধীন শান্তিপূর্ণ একটি দেশ আমরা দেখতে পাই সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। বিশেষ করে আপনারা দেখেছেন প্রায় 1.5 বছর ধরে এই ইসরায়েলিরা প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে এবং যার ভিতরে 46% হচ্ছে মহিলা এবং শিশুরা, যারা নিরস্ত্র ছিল, তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, তাদেরকে মারা হয়েছে। আমরা বলতে চাই অনতিবিলম্বে যেন ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ হয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয় এবং তাদেরকে যেন আপনারা দেখেন যেন জাতিসংঘ, যে বিশ্ব জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে তামাম বা পৃথিবীর সব মানুষের শান্তির জন্য, সেই জাতিসংঘ কিন্তু মুসলমানের ক্ষেত্রে বিন্দুপত্রী পরিমাণও তারা ছাড় দেয় না। তো আরও মুসলমানরা যখন নিজেদের রক্ষা করার জন্য যুদ্ধে জড়িয়ে যায় তখন তাদেরকে জঙ্গি হিসাবে ডাক দেওয়া হয়। আমি বলতে চাই যে জাতিসংঘ, রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয় তারা বলতে চায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে বীর হিসাবে ডাক দেওয়া হয়। মুসলমানদের ক্ষেত্রে কেন এই বৈষম্য থাকবে? আমরা অনতিবিলম্বে গাজা ইসরায়েলি মুক্ত চাই। দর্শক, শুনছিলাম রাফায় যে ইসরায়েলি হামলা হচ্ছে এবং ইসরায়েলি বাহিনী যে হামলা চালাচ্ছে সেই হামলার তারা বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন জাতিসংঘের কাছে। যে বিষয়ে তারা বারবার বলছিলেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যেরকম কার্যকরী পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, সে হিসেবে কিন্তু এই ফিলিস্তিনে কিন্তু সেই ধরনের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন। নারায়ণ